বলছি ঘটনাটা কি। ছত্তিশগড়ে বিগত কয়েক দশক ধরে এই নকশালপন্থীদের উপদ্রব, জনজীবন অতিষ্ঠ, এবং তাদের এই নকশালপন্থীদের এই হামলা হুজ্জুতির প্রথম শিকার হলো আমরা বামপন্থীরা। সেখানে আমাদের ছোট্ট শক্তি, অতি ক্ষুদ্র শক্তি আমাদের, কিন্তু অন্য শক্তিগুলো সেরকমভাবে তাদের তরফ থেকে কোনো ধরনের বাধা তারা পায়নি। তো একবার কোনো অপশক্তিকে, যারা সন্ত্রাসের উপর ভর করে যারা টিকে থাকতে চায়, কোনো তরফ থেকে তারা যদি সেরকম এই সাহস পায়, সেরকম পৃষ্ঠপোষকতা পায়, তারা থামতে পারে না। এটা ছত্তিশগড় কেন, আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে আমরা এই ত্রিপুরাজ্যে দেখেছি, মণিপুরে এখনও আমরা দেখছি, নাগাল্যান্ডে দেখছি। যাই হোক, ঘটনা কি, যে ভারতীয় জনতা পার্টি দলের নেতৃত্ব এখন সাধু সাজছেন। আমি একটা ঘটনা বলি, সম্ভবত 2001 কি 2 ইংরাজি, ছত্তিশগড়ে তখন অজিত যোগীর সরকার। এই অজিত যোগীর সরকারকে ফেলার জন্য, ক্ষমতাচ্যুত করার জন্য সেই সময়েতে ভারতীয় জনতা পার্টির সাথে এই নকশালদের চুক্তি হয়েছিল। আমি তার প্রত্যক্ষ সাক্ষী। এই ছত্তিশগড়ের বাস্তার অঞ্চলের নারায়ণপুরে তখন একটা প্রার্থীর পক্ষে আমাদের প্রার্থী ছিল, সেখানে সিপিআইএমের, আমি প্রচারে গিয়েছিলাম। আমি আর পশ্চিমবাংলা আমাদের নেতা এই রবীন দেব তখন পশ্চিমবাংলার বিধানসভার মুখ্য সচেতক। আমরা দুজনে নারায়ণপুর থানার পাশেই একটা এই সরকারি গেস্ট হাউসে আমরা আছি। হঠাৎ রাত্রিবেলা এসে আমাদের ঘরে কড়া নাড়ল, বলছে আপনার প্রচারে যাবেন না, প্রচারে গেলে কিন্তু অসুবিধা হবে। ভাই, তোমরা কারা? বলছে আমরা নকশাল, কংগ্রেসকে এবার হারাতে হবে এবং বিজেপিকে আনতে হবে। আমরা বলছি তোমরা তো নিজেদেরকে দাবি করো বামপন্থী, কেন তোমরা বিজেপিকে আনবে, একটা সাম্প্রদায়িক দলকে? এ হলো একটা টুকরো ছবি আমি বললাম। তারপর পরবর্তী সময়েতে একটা ঘটনা ঘটেছে। কংগ্রেস তখন বিরোধী দল, অজিত যোগীর দলকে তখন এই কংগ্রেস দল সরকারকে তখন হারিয়ে দিয়েছে। বিজেপি আসলো, বিজেপির দুর্নীতির বিরুদ্ধে স্বাভাবিক কংগ্রেস সেখানে বড় দল, তারা একবার পদযাত্রা করছিল। এই কংগ্রেস দলের এন্টায়ার নেতৃত্বকে এই নকশালরা গুলি করে মেরে ফেলে, প্রায় ডজন খানেক, একদম শীর্ষস্থানীয় নেতৃত্ব। পত্রপত্রিকাতে উঠেছে, এগুলো লুকোনোর কোনো সুযোগ নেই। কারা মদত দিয়েছে? তৎকালীন ছত্তিশগড়ের সরকার। চোর আজকে সাধু। এখন বিজেপির সরকার, স্বাভাবিক একবার এইভাবে দত্তকে বোতল থেকে বের করেছে, সে দত্তকে আর বোতলে ঢুকানো যাচ্ছে না।